আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কয়েকদিন পরে আমাদের অনার্স ভর্তি পরীক্ষার হলে বসতে হবে, তারপরে পরীক্ষায় পাশ করতে হবে। উত্তীর্ণ হওয়ার পর আমি গিয়ে একটা কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবো। তারপরে যদি চান্স পাই তাহলে হয়তো বা সেই কলেজে ভর্তি হতে পারবো, অর্থাৎ লম্বা একটা প্রসেস। এবং এই প্রসেসে যেহেতু এই বছরই প্রথমবার আমি অনার্স ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করছি, আগে তো কোনো দিন এইরকম ভর্তি পরীক্ষা দিই নাই, সেরকম একটা অভিজ্ঞতাও নাই। তো এই জায়গা থেকে আমাদের হাজারটা প্রশ্ন ভর্তি পরীক্ষা নিয়ে, কি করলে চান্স পাওয়া যাবে, কি করলে ভর্তি পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়া যাবে, এভরিথিং। আমার মনে হয় এতগুলো প্রশ্নের জন্য আলাদা আলাদা করে এক একটা ভিডিও না দেখে আজকে অনার্স ভর্তি বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি 2026 নিয়ে সকল তথ্য একটা ভিডিওতে দিয়ে দিব। এই একটা ভিডিও যথেষ্ট অনার্স ভর্তি পরীক্ষার সকল ইনফরমেশন পাওয়ার জন্য। যারা অনার্সে ভর্তি পরীক্ষা দিবে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো যে সময় অনেক নষ্ট করেছো, আজকের এই ভিডিওতে 5 থেকে 6 মিনিট সময় নষ্ট করো। ইনশাল্লাহ এই ভিডিওটা যে কাজে দিবে সেটা অন্যান্য সকল ভিডিও দেখেও তুমি পাবে না। আগে অনার্সে একটা শিক্ষার্থী যখনই এইচএসসি কমপ্লিট করার পর অনার্সে ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করতো যে কোনো একটা ভালো কলেজে আমি ভর্তি হব, তখন তার কাছে কয়েকটা ধাপ ছিল। এই যে এখানে জাস্ট এই 3টা ধাপ ছিল স্টেপ। এক হচ্ছে আবেদন করা, 2 হচ্ছে চান্স পাওয়া, 3 হচ্ছে ভর্তি। শেষ, সে অনার্সের একজন স্টুডেন্ট হয়ে গেল। এই 3টা ধাপই তাকে একটা অনার্সের স্টুডেন্ট বানাতে যথেষ্ট। কিন্তু এখন দেখো, সিলেবাস জানতে হবে, প্রস্তুতি নিতে হবে, আমার যোগ্যতা আছে কিনা ভর্তি পরীক্ষায় বসার মতো সেটা যাচাই করতে হবে, পরবর্তীতে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ এই টোটাল 4টা ধাপ কমপ্লিট করার পর তারপরে আবার আবেদন, চান্স, তারপরে ভর্তি। কতগুলো ধাপ, ঝামেলা। আমরা এইচএসসি 25 পরীক্ষার জন্য যতটা সিরিয়াস ছিলাম বা যতটা পরিশ্রম করেছি, তার থেকেও 3 ডাবল বেশি পরিশ্রম করতে হবে অনার্স ভর্তি পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হতে হলে। অনার্স ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে চান্স পেতে হলে কেন পরিশ্রম করতে হবে? এইচএসসি পর্যায়ের সময় ছিল কত? 2 বছর। 2 বছরে পুরো সিলেবাসটা কমপ্লিট করতে হয়েছে। তারপরে আমরা শর্ট করে দিয়েছি লাস্ট মোমেন্টে এসে, যে শর্ট করে এগুলো পড়ো, এখান থেকে ইনশাল্লাহ কমন চলে আসবে। কিন্তু অনার্স ভর্তি পরীক্ষায় সেরকম কোনো সুযোগ নাই। 2 বছর সময় পাচ্ছ, সময় নিয়ে বললেই চলে। এই অল্প সময় এত বড় একটা প্রিপারেশন নিতে গেলে কি পরিমাণ শ্রম দিতে হবে একটু চিন্তা করে দেখো। আমাদের হাতে একটা মিনিটও সময় নাই অযথায় নষ্ট করার মতো। এই বিষয়গুলো যারা বুঝেছে তারা হয়তোবা আমাদের কোর্সে আরো 2 মাস আগেই অ্যাড হয়ে গেছে। আমরা সামনে টাইম পাবো না, এখনই যুক্ত হয়ে প্রিপারেশন শুরু করে দিই। এবং এই মুহূর্তে প্রচুর পরিমাণ শিক্ষার্থী একের পর এক যুক্ত হচ্ছে। কারণ কি, আমাদের ওই কোর্সগুলোর মাধ্যমে তোমাদের আগের ব্যাচের প্রায় 6000 প্লাস শিক্ষার্থী আমাদের কোর্সগুলো সম্পূর্ণ করার পর তারা প্রায় শিক্ষার্থী অনার্স ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছিল। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমরা সেই রিভিউটাও রেখে দিয়েছিলাম যে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে আসার পর জিজ্ঞেস করেছিলাম যে পরীক্ষা কেমন হয়েছে, বা ভর্তি পরীক্ষার রেজাল্টের পর জিজ্ঞেস করেছিলাম যে রেজাল্ট কেমন হয়েছে। প্রত্যেকটা শিক্ষার্থীর একটাই কমেন্ট ছিল যে আলহামদুলিল্লাহ ভাইয়া, পরীক্ষা অনেক ভালো হয়েছে। ইনশাল্লাহ 2026 সালে যারা পরীক্ষা দিবে তাদের প্রত্যেকটা শিক্ষার্থীকে নিয়ে আমরা কোর্সটা সম্পূর্ণ করব এবং অনার্স ভর্তি পরীক্ষায় অবশ্যই প্রত্যেকে ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হবে। এই জন্য যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। একটা ভর্তি পরীক্ষার্থীকে প্রথমে তার সিলেবাস সম্পর্কে জানতে হবে। শর্ট সিলেবাস এইটা ওইটা যত যা কিছুই থাক, অনার্স ভর্তি পরীক্ষায় তেমন একটা প্রশ্নও আসে না। অর্থাৎ এক একটা চ্যাপ্টার থেকে হয়তো একটা প্রশ্ন আসবে, সকল চ্যাপ্টার থেকেও আসবে না, কিন্তু প্রিপারেশন নিতে হবে সকল চ্যাপ্টার থেকে। তারপরে ভর্তি পরীক্ষার আগ মুহূর্তে আমরা প্রত্যেকটা সাবজেক্টের, যেগুলো ভর্তি পরীক্ষায় আসবে, প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন রেডি করে দিব যে এই অংশগুলো থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন আসে, তার পরবর্তীতে এই অংশগুলো থেকে প্রশ্ন পাবে। এখন আমরা অ্যানালাইসিস করছি বিষয়গুলো, পরবর্তীতে হয়তো বা পরীক্ষার আগ মুহূর্তে তোমাদের সেই ফাইনাল সাজেশনটা দিয়ে দিব। বিশেষ করে আমাদের প্রাইভেট গ্রুপে যারা যুক্ত থাকবে তারা তো এভরিথিং পেয়ে যাবে, তাদের কোনো টেনশন করতে হবে না। পরবর্তীতে সেই সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। এখন তুমি প্রস্তুতি নিবে কি পড়বে, কোনগুলো পড়বে, এগুলো জানার দরকার আছে না? তার এভরিথিং আমরা আমাদের পিডিএফ কোর্সে তো দিবই, পাশাপাশি ইউটিউবে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব। সেই অনুযায়ী ইনশাআল্লাহ তুমি প্রিপারেশন শুরু করবে। এবং প্রিপারেশন নেওয়ার আগে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে যে আমার যে জিপিএটা আছে, এই জিপিএ দ্বারা আমি কি অনার্স ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো বা ভালো একটা কলেজে আমি কি চান্স পাবো? প্রত্যেকটা শিক্ষার্থীকে বলে রাখি, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা যারা বিজ্ঞান বিভাগে আছো তাদের মিনিমাম 6 পয়েন্টের উপরে লাগবে। অর্থাৎ জিপিএ 6 পয়েন্টের 2টা মিলে, এসএসসি এবং এইচএসসি এই 2টা মিলে উপরে থাকলে পরবর্তীতে হয়তো বা তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এবং অন্যান্য গ্রুপের যারা শিক্ষার্থীরা আছো এদেরও প্রায় সেম জিপিএ লাগবে। হয়তো শিক্ষা বোর্ড এবার যেহেতু রেজাল্ট খারাপ হয়েছে, জিপিএটা কিছুটা কমাতে পারে, কিন্তু আহামরি পরিবর্তন হবে না। প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি আলাদাভাবে বিজ্ঞান বিভাগে জিপিএ এসএসসিদের 2.75 লাগবে, এইচএসসি পর্যায়ে 2.5 এবং অন্যান্য গ্রুপের শিক্ষার্থীদের 2.5 প্লাস 2.5, কিন্তু 2টা মিলে আবার জিপিএ 6 এর কাছাকাছি লাগবে। এরকম হলে পরবর্তীতে তুমি অনার্স ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এবং এর নিচে যাদের জিপিএ থাকবে তাদের নোটিশের অপেক্ষা করতে হবে, যে নোটিশ প্রকাশ পেলে সেখানে যদি জিপিএ কমিয়ে দেয় তাহলে ওই কম জিপিএ দিয়ে আবেদন করতে পারবো। আর যদি জিপিএ না কমায় তাহলে আমি আর অনার্সে ভর্তি পরীক্ষা দিতে পারবো না, আমাকে
তোমাকে ডিগ্রিতে ট্রাই করতে হবে। হ্যাঁ, ডিগ্রিতে কিন্তু ভর্তি পরীক্ষা দেওয়া লাগে না, ওইখানে ভর্তি পরীক্ষা ছাড়াই একটা স্টুডেন্ট ভর্তি হতে পারবে। পরবর্তীতে তুমি পরীক্ষায় অংশগ্রহণ করবে, অবশ্যই আমাদের সাজেশনগুলো, আমাদের পিডিএফগুলো তোমাকে ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে। কারণ কি, প্রশ্নগুলো ইনশাল্লাহ আমাদের ওই পিডিএফ থেকেই কমন আসবে। সেক্ষেত্রে পরীক্ষা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। তুমি যখনই এই 3টা ধাপ পার করবে, ওই পরীক্ষার ধাপের টেনশনটা আমার, ওইটা তুমি সহজেই কিভাবে ভালো রেজাল্ট করবে তার দায়িত্ব আমি নিচ্ছি ইনশাল্লাহ। পরবর্তীতে যখনই একটা শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় চান্স পেলো, চান্স পাওয়ার পর সে কলেজে আবেদন করার সুযোগ পাবে এবং কয়েকটা ধাপে সে কলেজে আবেদন করে পরবর্তীতে চান্স পেয়ে তারপর ওই কলেজে চূড়ান্ত পর্যায়ে ভর্তি হবে এবং অনার্সের একজন স্টুডেন্ট হিসেবে বিবেচিত হবে। আমাদের আগের বছরগুলোতে এইরকম ঝামেলা ছিল না। 2026 সাল এবং তোমাদের আগের বছরে যারা দিয়েছে তাদের এরকম ঝামেলা। এই মুহূর্তে অনার্স ভর্তি নিয়ে ভিডিও বানাচ্ছি না। 25 সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদের ভর্তি কার্যক্রম টোটালি এখনো শেষ হয়নি, এখনো চলছে। মানে ওরা একটু লেট ছিল, কিন্তু তোমাদের ক্ষেত্রে লেট হবে না। খুব শীঘ্রই তোমাদের ভর্তি পরীক্ষার নোটিশও প্রকাশ হয়ে যাবে। সেই সাথে ভর্তি পরীক্ষা কত তারিখে অনুষ্ঠিত হবে সেটাও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দিবে। কারণ কি, অনেক ইউনিভার্সিটি অলরেডি বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে। মানে অন্যান্য বছরগুলোতে লেট হয়েছে, কিন্তু 26 সালে তারা লেট করতে চায় না এবং আমরা সবসময় বোর্ডের ওয়েবসাইটগুলোর উপর নজর রাখছি। যখনই এই বিষয়ে কোনো আপডেট পাবো তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব। একটা ভর্তি পরীক্ষার্থীর জন্য আজকে যে ইনফরমেশনগুলো শেয়ার করলাম এগুলো এনাফ সামনের রোডম্যাপটা রেডি করার জন্য, এবং কষ্ট করে রোডম্যাপ রেডিও করতে হবে না। আমরা আমাদের এই সোহেল রানা চ্যানেলে তোমাদের এভরিথিং, প্রত্যেকটা গাইডলাইন, প্রত্যেকটা রোডম্যাপ রেডি করে দিব। শুধুমাত্র সেই রোডম্যাপ অনুযায়ী তোমাদেরকে একটু পরিশ্রম করতে হবে। ইনশাআল্লাহ অনার্স ভর্তি পরীক্ষায় তুমি একটা ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।